মধ্যবিত্ত হওয়াটা কোনো গর্বের বিষয় নয়, এটা আসলে একটা অদৃশ্য খাঁচা যা আমাদের সারা জীবন বড় স্বপ্ন দেখা থেকে আটকে রাখে। আমরা ছোটবেলা থেকেই শিখি মানিয়ে নিতে, অল্পতে খুশি হতে, আর সবকিছুর সাথে একটা আপোষ করে কোনো মতে মাথা গুজে বেঁচে থাকতে। মা বাবা শিখিয়েছেন অভাব যেন বাইরে না বোঝায়, ছেঁড়া জামাটা লুকিয়ে রেখে ইস্ত্রি করা শার্ট পরে ভদ্র সেজে সমাজে ঘুরে বেড়াতে। কিন্তু এই ভদ্রতার আড়ালে যে কত হাহাকার লুকিয়ে থাকে সেটা কেবল সেই জানে যে মাসের শেষে পকেটের শেষ টাকাটা গুনতে থাকে। আমরা আসলে এক অদ্ভুত দোলাচলে বেঁচে থাকি, না পারি গরিবের মতো হাত পাততে, না পারি ধনীদের মতো মন খুলে খরচ করতে। আমাদের স্বপ্নগুলো রোজ রাতে বালিশের তলায় চাপা পড়ে মরে যায়, কারণ সকাল হলেই আবার সেই বাজারের ফর্দ আর যাতায়াতের হিসেব শুরু। তুমি হয়তো ভাবছো এটাই তো জীবন, সবাই তো এভাবেই চলে, কিন্তু একবারও কি ভেবে দেখেছো এটা জীবন নাকি স্রেফ একটা বেঁচে থাকা? এই ট্র্যাপ থেকে বের হওয়ার কোনো রাস্তা কেউ আমাদের দেখায় না, বরং সবাই শেখায় কিভাবে নিজেকে আরও বেশি গুটিয়ে নিতে হয়। যদি কখনো একটু বেশি বড় কিছু করতে চাও, পরিবার আর আত্মীয়দের প্রথম কথাটাই হবে, অত উপরে তাকানোর দরকার নেই, পড়ে যাবে। তারা আমাদের ডানা ছেটে দেয় সাবধানে থাকার দোহাই দিয়ে, কিন্তু তারা জানে না সাবধানে থাকা মানেই হলো ধীরে ধীরে ফুরিয়ে যাওয়া। মাসের 10 তারিখের পর যখন হাত একদম খালি হয়ে যায়, তখন মনে হয় জীবনটা বুঝি স্রেফ ক্যালেন্ডারের তারিখ গোনার একটা খেলা। আমাদের শখগুলো বিসর্জন দিয়ে আমরা যখন অন্যের খুশিতে হাসি, তখন বুক চিরে আসা দীর্ঘশ্বাসটা পাশের মানুষের কানেও পৌঁছাতে পারে না। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেটা জানে দায়িত্বের বোঝা কতটা ভারী, যেখানে নিজের ভালোবাসার চেয়ে পরিবারের প্রয়োজনটা সবসময় অনেক বেশি বড় হয়ে দাঁড়ায়। আমরা উৎসবের দিনেও মনে মনে বাজেট মেলাই, আনন্দ করার চেয়ে বেশি চিন্তা করি সামনের মাসটা কিভাবে কাটবে সেই কঠিন দুশ্চিন্তার কথা। একটা দামি ফোন বা ভালো রেস্টুরেন্টে খাওয়া আমাদের কাছে বিলাসিতা নয়, বরং ওটা একটা অপরাধ বোধ যা আমাদের সারা রাত ঘুমাতে দেয় না। এই ট্র্যাপটা এমনভাবে সাজানো যে তুমি চাইলেও হুট করে চাকরিটা ছেড়ে নিজের প্যাশন নিয়ে কাজ করার সাহস কোনোদিন পাবে না, কারণ তোমার পিছে একঝাঁক মানুষের পেট চালানোর দায়িত্ব, আর সেই দায় মেটাতেই তুমি তোমার জীবনের সেরা সময়গুলো বিক্রি করে দাও। তুমি কি খেয়াল করে দেখেছো, আমাদের জীবনের অর্ধেকের বেশি সময় কাটে মানুষের লোকলজ্জা আর কে কি বলবে সেই ভাবনায় মরে যেতে। পাশের বাসার আন্টি কি ভাববে কিংবা আত্মীয়রা কি বলবে, এই চিন্তায় আমরা আমাদের নিজস্ব সত্তাটাকে তিলে তিলে প্রতিদিন খুন করে ফেলি। শিক্ষা আর ডিগ্রির পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা ভুলে যাই যে আসল শিক্ষা হলো নিজের পায়ে দাঁড়ানো আর শিকলগুলো ভেঙে বেরিয়ে আসা। আমাদের শেখানো হয় একটা সরকারি চাকরি বা নিরাপদ কাজ মানেই জীবন সেট, কিন্তু আসলে ওটা হলো একটা সোনার তৈরি আরামদায়ক জেলখানা, যেখানে মাস শেষে নির্দিষ্ট কিছু টাকা আসবে আর তুমি তোমার বাকি জীবনটা একটা গণ্ডির ভেতরেই সুন্দরভাবে নষ্ট করে দিয়ে আসবে। মধ্যবিত্তের জেদ খুব ভয়ঙ্কর হয় যদি সেটা একবার জেগে ওঠে, কিন্তু অধিকাংশ সময় সেই জেদটা পরিবারের কান্নায় ভিজে নরম হয়ে যায়। তুমি যখন একা রাতের অন্ধকারে নিজের ভবিষ্যতের কথা ভাবো, তখন কি তোমার দম বন্ধ হয়ে আসে না এই সীমিত জীবনের কথা ভেবে? কতদিন আর নিজেকে বুঝ দেবে যে যা পাচ্ছ তাতেই খুশি আছো? ভেতরে ভেতরে তো তুমিও চাও আকাশের ওই নীলটা ছুঁতে। এই ট্র্যাপটা ভাঙতে হলে তোমাকে প্রথমে স্বীকার করতে হবে যে তুমি একটা খাঁচায় আছো। অস্বীকার করলে কোনোদিন মুক্তি সম্ভব হবে না। তোমাকে স্বার্থপর হতে হবে নিজের স্বপ্নের জন্য, কারণ তুমি বড় না হলে এই সমাজ বা পরিবার কেউ তোমার পাশে থাকবে না। তখন তারাই তোমাকে ব্যর্থতার অপবাদ দেবে যারা তোমাকে একদিন সাবধানে চলার উপদেশ দিয়ে বড় হওয়ার পথটা আটকে দিয়েছিল খুব কৌশলে। নিজের জন্য একটু সময় বের করো, ভাবো তুমি আসলে কি হতে চেয়েছিলে আর এখন তুমি আসলে কিসের পেছনে প্রতিদিন ছুটে মরছো। জমানো টাকা খরচ হওয়ার ভয়ে আমরা কত অভিজ্ঞতা থেকে বঞ্চিত হই, অথচ শেষ বয়সে গিয়ে সেই টাকাগুলো আমাদের কোনো কাজেই আসে না। জীবনটা কোনো মতে পার করে দেওয়ার নাম নয়, জীবন হলো বুক ভরে শ্বাস নেওয়া আর নিজের শর্তে পৃথিবীকে জয় করে চলা। মধ্যবিত্তের সেই মায়া ত্যাগ করো যা তোমাকে পিছু টানে। মায়া খুব খারাপ জিনিস যা মানুষকে কখনো সামনের দিকে এগোতে দেয় না। তোমাকে রিস্ক নিতে হবে, ভুল করতে হবে, দরকার হলে বারবার হাঁটতে হবে, তবুও ওই একঘেয়ে ডাল ভাতের জীবনটা মেনে নেওয়া যাবে না। আমাদের বাবা মায়েরা কষ্ট করেছেন যেন আমরা ভালো থাকি, কিন্তু আমরা যদি সেই একই কষ্টের জীবন কাটাই, তবে তাদের আত্মত্যাগ সার্থক হবে না। তাদের আসল সম্মান দেওয়া হবে তখন যখন তুমি এই মধ্যবিত্তের দেয়াল ভেঙে নিজের একটা নতুন পরিচয় এই পৃথিবীর বুকে তৈরি করতে পারবে। মনে রেখো, আরামদায়ক জীবন আর একটা সত্যিকারের বড় জীবনের মধ্যে অনেক বড় পার্থক্য আছে, আর মধ্যবিত্তরা সবসময় স্রেফ ওই আরামটাই খোঁজে। কিন্তু আরামের মধ্যে কোনোদিন বড় কোনো উদ্ভাবন বা বিজয় লুকিয়ে থাকে না, ওটা থাকে কেবল লড়াই আর ঘামের ভেজা সেই রাস্তাগুলোতে। তোমার ভেতরে যে আগুনটা আছে সেটাকে মধ্যবিত্তের ফু দিয়ে নিভিয়ে দিও না, বরং সেটাকে আরো দাও দাও করে জ্বালিয়ে দাও তোমার জেদ দিয়ে। সময় চলে যাচ্ছে, ক্যালেন্ডারের পাতা উল্টে যাচ্ছে, আর তুমি কেবল ভালো সাজার নাটক করে
নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ প্রতিদিন। এখনই সময় ঘুম থেকে ওঠার, এই মায়ার সংসার আর লোকলজ্জার ভয় ঝেড়ে ফেলে নিজের জন্য একটা বড় আকাশ খুঁজে নেওয়ার চেষ্টা করো। জীবন তোমাকে একবারই সুযোগ দেবে বড় কিছু করার, সেই সুযোগটা যেন কেবল একটা সাধারণ মধ্যবিত্ত পরিচয় নিয়ে কবরে চলে না যায়। উঠে দাঁড়াও, আজ থেকেই নিজের ডানা মেলার সাহস করো, কারণ পৃথিবীর সবথেকে বড় ট্র্যাপ হলো তোমার ওই তথাকথিত নিরাপদ মধ্যবিত্ত জীবন। এবার নিজেকে প্রশ্ন করো, তুমি কি সারা জীবন এই ট্র্যাপেই বন্দী থাকবে, নাকি বুক চিতিয়ে নিজের সাম্রাজ্য গড়ার লড়াইটা আজই শুরু করবে?